তো এটা আমার হাতে রয়েছে হায়ারের একটা কিন্তু এসির রিমোট, নন ইনভার্টার এসির রিমোট রয়েছে এটা হায়ারে। এই রিমোটটা যদি তোমরা কি ইউজ করো তো এটার ফুল ফাংশনটা আমি বলে দিচ্ছি। যেরকম এটা দিয়ে অন অফ, এটা দিয়ে টেম্পারেচার আপ ডাউন করা যাবে, এটা দিয়ে সেলফ ক্লিন, তো এটা সেলফ ক্লিনের জন্য কাজ করবে। এটা হচ্ছে ইকোটা হচ্ছে গিয়ে যে এখন যেরকম এসিটা রয়েছে 17-তে, তো যখন ইকো প্রেস করবো এসিটা 24-এ চলে যাবে, ফ্যান স্পিড লো হয়ে যাবে। এটা হচ্ছে ইকোতে 24 ডিগ্রি নর্মাল একটা কুলিং ঘরের ভিতরে মেনটেন করবে। ইকোটাকে যদি অফ করে দিই আবার ফ্যান স্পিড ফুল হয়ে যাবে। তারপর রয়েছে ডিমে হচ্ছে লাইটটা অফ হয়ে যাবে, ডিম দিয়ে লাইটটা অফ হয়ে যাবে। আর হচ্ছে স্লিপ, রাত্রে শেষে শোয়ার সময় এটা স্লিপ মোডে হচ্ছে রাত্রেবেলা ইউজ করার জন্য। শোয়ার সময় যদি স্লিপ মোড ইউজ করা যায় তো অটোমেটিক একটা টেম্পারেচারও মেনটেন করবে, সেটা হচ্ছে 22 বা 23 ডিগ্রিতে করে দিয়ে স্লিপ করে দিতে হবে। রাত্রে শেষে যখন বাইরের টেম্পারেচার কমবে তো ঘরের 1 ডিগ্রি করে 1 ঘন্টা পর সে ইনক্রিজ করবে, মিনিমাম একটা টেম্পারেচার রুমের মধ্যে মেনটেন করবে। আর হচ্ছে সামার চিলটা হচ্ছে গিয়ে যখন এসি, এখন মনে করো এসিটা 24-এ রয়েছে, ঘরটাকে তাড়াতাড়ি ঠান্ডা করতে হবে, যখনই সামার চিল করবো এসি 22-তে চলবে, টার্বো লেখা এখানে চলে আসবে, ফ্যান স্পিড ফুল হয়ে যাবে, ঘরটাকে দেখবে তাড়াতাড়ি চিল করবে। আর সেটা যখনই ঘরটা চিল হয়ে যাওয়ার পরে সামার চিলটা অফ করে দিলে সে আবার অটোমেটিক নর্মাল মোডে ফিরে আসবে। এটা দিয়ে টেম্পারেচার তো আপ ডাউন হয়ে গেলো। এটা হচ্ছে টাইমার, যেরকম এসিতে অনেকেই বলে না যে 1 ঘন্টা 2 ঘন্টা টাইমার সেট করা যায়, সেটাই আমি শেখাচ্ছি যে কীভাবে টাইমার সেট করতে পারবে। তো টাইমার সেট করতে গেলে সবার প্রথমে আমি টাইমার এখানে প্রেস করলাম, কিন্তু 4 ঘন্টা লেখা আসলো, এটা ব্লিঙ্ক করছে। এখন এই যে মাইনাস টেম্পারেচার আপ ডাউন দিয়ে এটাকে অ্যাডজাস্ট করতে হবে, জয় ঘন্টা তোমার প্রয়োজন। এসিতেও কিন্তু সেম লেখা আসছে, এখানে 4 ঘন্টা, এসিতেও 4 ঘন্টা, এইভাবে। এখন তুমি 4 ঘন্টা সেট করলাম, তো 4 ঘন্টা ব্লিঙ্ক করার পরে এখানে দেখতে পাচ্ছ এখানেও 4 ঘন্টা রিমোটও, এখানে এসিতেও কিন্তু 4 ঘন্টা ব্লিঙ্ক করছে। এখন সেট হয়ে যাবে অটোমেটিক, এর রিমোটে 4 ঘন্টা সেট হয়ে গেল। এসিতে দেখতে পাচ্ছ একটা ক্লকের আইকন চলে আসছে, এখন 4 ঘন্টা এসিটা চলার পরে একাই কিন্তু অটোমেটিক এসিটা অফ হয়ে যাবে। তো এইভাবে তোমরা টাইমারও সেট করতে পারবে। আর এখানে যে অ্যাডাপ্টেবল যেটা রয়েছে এটা এখানে কাজ করবে না, কারণ এটা নন ইনভার্টার এসি, ইনভার্টার এসির ক্ষেত্রে সেটা কাজ করে। টাইমারটাকে যদি অফ করতে চাও এখান থেকে আবার অফ করে দিলাম। এটা দিয়ে ফ্যান স্পিডটাকে হাই মিডিয়াম লো, এখানে 3টা স্পিডে ডিভাইড করা যাবে, হাই মিডিয়াম লো 3টা স্পিড আছে এখানে করা যাবে। আর এটা হচ্ছে সুইংটা দিয়ে সুইং প্লেটটাকে অ্যাডজাস্ট করা যাবে উপরে নিচে, যেই ফ্লোতে এয়ারটা দরকার ওই হিসাব মতো তুমি এটাকে কন্টিনিউ ইউজ করতে পারবে। এই হয়ে গেলো ফুল ডেমনস্ট্রেশন, এটার মধ্যে আর বাকি কোনো কিছু থাকলো না। টার্বোটাও যেরকম টার্বো রয়েছে, ডাইরেক্ট টার্বো দিলে টার্বো হয়ে গেলো, যখনই টার্বো দিলে 22-তে চলে আসলো, সামার চিলও করলেও কিন্তু সেম অপশানটাই আসে, 22-তে আসবে, ফ্যান স্পিড ফুল হবে। টার্বো যদি করো তাও দুটো একই কাজ করবে, সামার চিলও দিতে পারো, ওইসব দিতে পারো। আর এটা হচ্ছে সাইলেন্ট করে রাত্রেবেলা শোয়ার সময় যদি মনে করো যে এসির যেরকম ফ্যান স্পিডটা ফুল হচ্ছে, ফ্যানের একটা ব্লোরের একটা সাউন্ড আসে, সাইলেন্ট করলে এসিটা খুব স্মুথ কুলিং করবে, সেটা হচ্ছে সাইলেন্ট। এই হয়ে গেলো ফুল ডেমনস্ট্রেশন। কেউ যদি তোমরা এই রিমোটটা ইউজ করো বা এই হায়ারের এসিটা ইউজ করো, অবশ্যই এই রিমোটের ফাংশনটা তোমরা বুঝে নিতে পারছো ভালো করে। আর সঠিকভাবে এই রিমোটটাকে ইউজ করতে পারলে কী হয়, ইলেকট্রিসিটি খরচা এসিতে অনেকটাই কম হয়। এসি মিনিমাম 22 থেকে 24-এর মধ্যে চালাও, মিনিমাম টেম্পারেচারে চলবে, রাত্রেবেলা স্লিপ মোডে চালাও, তো বড়জোর মাসে 800 থেকে 1000 টাকার বেশি এসিতে ইলেকট্রিক খরচা আসবে না, পার ডে যদি 4 থেকে 5 ঘন্টাও চলে। তো সেই হিসাবে অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে।